আসসালামু আলাইকুম। আমি এখন বীরগঞ্জ উপজেলার একেবারে লোটন গ্রামে 11 নং মরিচার মধ্যে এটা আমি এখানে এসেছি এবং এখানে দেখলাম গ্রামের এই যে মানুষ একেবারে পাট ধোয়া নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন। চতুর্দিকে নারী পুরুষ সবাই কিন্তু এখন পাট ধোয়ার জন্য আহ, সবাই ব্যস্ত, এই যে সময় পার করতেছেন। আমি কিন্তু আজকে এই যে পাট চাষির কাছে কিছু কথা শুনবো। আমি আস্তে আস্তে ওনার কাছেই যাই, কারণ ওনারা তো কাজে ব্যস্ত। তো আমি এখন এই যে চলে এসেছি একেবারে এমন একটা জায়গা। হ্যাঁ, আমি এখন এই যে পাট চাষির কাছে চলে এসেছি। বন্ধুরা, অবশ্যই সবাই আমার এই ভিডিওটা দেখবেন। দেখেন কি অবস্থা, মানুষ কিন্তু চতুর্দিকে একেবারে পাট নিয়ে বসে বসে এই পানির মধ্যে কষ্ট করে পাট ধুচ্ছে বা পাট কাঠি থেকে সরাচ্ছে পাটগুলা। আমি সেটাই আজকে এই যে কৃষকের কাছে শুনবো, এদের যে ব্যস্ত জীবন এবং সংগ্রাম, সেটা নিয়েই আজকের আমার ভিডিও। বাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আহ, আপনারা এখানে কি করতেছেন? এখানে পাট ধুচ্ছি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে পাট কিভাবে কি করতে হয়, কতদিন পর পাট পচে আবার এই যে পাট আহ, কাঠি থেকে আলাদা করতে হয়, এটা একটু বলেন তো। পাট পাট কাটার পর পানির মধ্যে মানে জাগ দেই, দেওয়ার পরে আচ্ছা, একটু এদিকে ঘাস এদিকে ঘুরে ঘাস একটু এদিকে ঘাস ঘুরেন, মাটি এদিকে দেওয়ার পর ঘুরেন। 15-20 দিন, এদিকে ঘুরেন। 15 থেকে 20 দিন হ্যাঁ, একটু পর কাছাকাছি এসে। 15 থেকে 20 দিন পর আমরা এই পাটটা এগুলো এইভাবে ধুয়ে নিই। এটা কি জাগ দেন? জি জি, জাগ দেই। ও আচ্ছা আচ্ছা। তো এই যে পাট, তারপরে যখন এই যে ইয়াগুলা পচে যায়, তখন কি পাট কাঠি থেকে আলাদা করেন নাকি? জি জি জি। ও আচ্ছা আচ্ছা। তো তারপরে এটা কি কি করতে হয়? এটা এরপরে রোদে শুকাবো, শুকার পরে বাজারজাত করব। ও আচ্ছা আচ্ছা। পাটের দাম কেমন? পাটের দাম আলহামদুলিল্লাহ ভালো, এবার ও আচ্ছা। 3500 থেকে 4000 টাকা মন। 35 থেকে 4000 টাকা পাটের মন বিক্রি হচ্ছে। জি জি। আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু পাট চাষ করে এখানে কিন্তু পাট পচার পরে এটা আলাদা করে বাজারজাত করতেছেন। পাট হচ্ছে আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল এক সময় ছিল, এখনো পাট কিন্তু হারিয়ে গেছিল। আবার পাটের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা কিন্তু আবার পাট চাষে উদ্বুদ্ধ হয়েছেন। তো আমি এক নারীর কাছে, এক বয়স্ক নারী, উনি কিন্তু এই যে পাট ইয়া করতেছেন, ওনার কাছেও কিছু কথা শুনি। তো আজকে আমি তার আদাব, কেমন আছেন? নমস্কার। আছে ভালো। আচ্ছা, এই যে পাট ধুচ্ছেন, এই পাট কতটুকু চাষ করেছেন? 10 কাঠা, বেশি চাষ করে নেই। ও আচ্ছা আচ্ছা, একটু আরো আগে আসেন, পড়ে যাবো তো নাইলে। তো এই যে পাট চাষ করেছেন, এটা এখন কি এই যে বাজারজাত, এই যে ধোয়ার পরে এটা নেওয়ার পরে আপনার কি বাজারজাত করবেন না রাখবেন? বাজারে বিক্রি করব। ও আচ্ছা আচ্ছা। তো এই যে বাজারে বিক্রি করে কি করবেন? খাওয়া দাওয়া কিনবো, কাপড় চোপড় কিনবো। ও আচ্ছা আচ্ছা। তো আমি এই যে মহিলার কাছে শুনলাম যে পাট চাষ করে সবাই কিন্তু, গ্রামের মানুষ দেখেন সবাই ব্যস্ত। এই যে গ্রামের একটা ঐতিহ্য, আর এই পাট কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ ছিল। এই সোনালী আঁশটাকে আমাদের ধরে রাখতে হবে, এই পাট চাষ করতে হবে। পাট আমাদের অনেক কাজে আসে, বস্ত্র খাত থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন। তাই পাটকে আমরা আঁকড়ে রাখতে হবে। পাট চাষে আমরা দেশবাসীকে বলবো, সবাই পাট চাষ করুন, এবং সামনে পাট চাষ করলে আমাদের বস্তা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পাটের অপরিসীম প্রয়োজন। তাই পাটকে আমরা সামনে কৃষিতে আরও অগ্রসর হতে হবে, তাহলেই দেশের উন্নয়ন হবে।